আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে নূর ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইসরায়েলে ইরানের নজিরবিহীন মিসাইল বৃষ্টি। মধ্যপ্রাচ্যের 6 দেশে হামলা চালিয়ে বিশ্ববাসীকে আবারও তাক লাগিয়ে দিল ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি, বিশ্বজুড়ে তোলপাড়। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে 51। ইরানে ইসরায়েল ও মার্কিন হামলার নিন্দার ঝড়। ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইসরায়েলে ইরানের নজিরবিহীন মিসাইল বৃষ্টি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। ইরানি ভূখণ্ডে হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। তেল আবিব সহ ইসরায়েলের আকাশ এখন আগুনের গোলকায় ছেয়ে গেছে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। ইরানের দাবি, সম্প্রতি সিরিয়ায় তাদের দূতাবাসে হামলা এবং হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই অপারেশন ট্রু প্রমিস। গত রাত থেকেই ইরানের বিভিন্ন ঘাঁটি থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে আসতে থাকে। হামলার পর পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। স্থানীয় মানুষজন দ্রুত ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তাদের আয়রন ডোম ও অ্যারো ডিফেন্স সিস্টেম অধিকাংশ মিসাইল রুখে দেওয়ার চেষ্টা করছে। তবে বেশ কিছু মিসাইল তেল আবিব এবং নেগেভ মরুভূমির সামরিক ঘাঁটির আশেপাশে আঘাত এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যদি পাল্টা হামলার চেষ্টা করে তবে পরবর্তী আঘাত হবে আরও ভয়াবহ এবং ধ্বংসাত্মক। তারা স্পষ্ট করে দিয়েছে, এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি সীমিত পদক্ষেপ মাত্র। এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও বিশ্ব নেতারা। মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছে। অন্যদিকে গাজা ও লেবানন সীমান্তেও উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। ইসরায়েল এই হামলার কী জবাব দেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যে 6 দেশে হামলা চালিয়ে বিশ্ববাসীকে আবারও তাক লাগিয়ে দিল ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত 6টি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ, রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ফার্স নিউজ বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাটে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আমিরাতের আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে একযোগে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম, যদিও কোনো পক্ষেরই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, আজ শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সম্ভবত নিহত হয়েছেন, এমন মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই দাবি সম্পর্কে এখনও কোনো পক্ষেরই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। চ্যানেল 12 আরও জানায়, এর কিছুক্ষণ আগে ইসরায়েলের মূল্যায়ন ছিল যে খামেনি অন্তত আহত হয়েছেন। এই মূল্যায়ন স্যাটেলাইট চিত্রে তার প্রেসিডেন্ট কম্পাউন্ড ধ্বংস হয়ে যাওয়ার ভিত্তিতে নয়, বরং অজ্ঞাত সূত্র থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির শিগগিরই ভাষণ দেওয়ার কথা রয়েছে। যদি তা সম্প্রচারিত হয় তবে সেটি আগেই ধারণ করা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চ্যানেলটি। এদিকে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান জানিয়েছে, খামেনির সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো যোগাযোগ নেই এবং তার বর্তমান অবস্থা অজানা। চ্যানেল 12 আরও দাবি করেছে, আজকের হামলায় ইরানি শাসন ব্যবস্থার নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের খুবই উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে রয়টার্সকে এক ইরানি সরকারি কর্মকর্তা জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই, তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে আজ শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল আগাম প্রতিরোধমূলক হামলা বা প্রিএম্পটিভ অ্যাটাক বলেছে। প্রথম দফার হামলাতেই খামেনি টার্গেট করা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতোমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থা সরকারিভাবে গোপন রাখা হয়েছে।
শনিবার দুপুরে ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্যটুকুই প্রচারিত হয়। এরপর খামেনির অবস্থান বা আহত হওয়ার গুঞ্জন নিয়ে আর কোনো পাল্টা বিবৃতি আসেনি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব সিটিতে ৫১ স্কুলছাত্রী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে ৫, পরে ২৪ শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যেই দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানে ইসরায়েল ও মার্কিন হামলার নিন্দার ঝড়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর আবার সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সংঘাতের কারণে আরব সাগর, পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরীয় দেশগুলোতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও জনজীবন। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার প্রায় সব দেশই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এমতাবস্থায় ইরানে হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। ইরানের সরকারের কার্যক্রমের জন্য জনগণকে শাস্তি দেওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী মেক্সিমে প্রেভোট। তিনি বলেন, আমরা গভীরভাবে অনুতপ্ত যে কূটনীতিক প্রচেষ্টাগুলো আরও আগে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। নরওয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েল হামলাটিকে প্রতিরোধমূলক বললেও এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ বলেন, প্রতিরোধমূলক হামলার জন্য অবশ্যই তাৎক্ষণিক হুমকির প্রয়োজন। ইসরায়েল ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক তার বলেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। এই সংকটের শান্তিপূর্ণ ও আলোচনাপ্রসূত সমাধানের জন্য দ্রুত কূটনীতিক প্রচেষ্টা শুরু করতে হবে। এদিকে সৌদি আরব উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল, যদিও এরপরই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জনগণের জন্য স্বাধীনতা চান। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শুধু ইরানি জনগণের স্বাধীনতা চাই। একই সঙ্গে তিনি বলেন, তিনি একটি নিরাপদ দেশ দেখতে চান এবং সেটিই হবে। এর আগে ট্রাম্প বলেছিলেন, এই যৌথ হামলার লক্ষ্য হল ইরানি শাসকদের পক্ষ থেকে আসন্ন হুমকি নির্মূল করা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, হামলার উদ্দেশ্য ছিল বিদ্যমান হুমকি দূর করা। তিনি আরও বলেন, এই পদক্ষেপ সাহসী ইরানিদের নিজেদের ভাগ্য গড়ার সুযোগ তৈরি করবে। নেতানিয়াহু ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসাও করেন। শনিবার সকালে তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সূচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার আগে ইরান চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ দফা বৈঠক করেছে। আগামী সপ্তাহে আবার আলোচনায় বসার কথা ছিল। সেই আলোচনার আগেই হামলা হওয়ায় প্রশ্ন উঠেছে। রাশিয়া এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার ভাষায় এটি ছিল প্রতারণা। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন মেদভেদেভ। তিনি বলেছেন, শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন। সূত্র টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা।